আজকের ভিডিওতে করব এই ট্রেন্ডিং নেল আর্টটা। আমি চারিদিকে যেখানেই দেখছি এই নেল আর্টটাই চোখে পড়ছে। আর এভিলাই অনেক দিন ধরেই ট্রেন্ডিং এ ছিল, তাই আজকে এভিলাই নেলস হবে। তো এটার মধ্যে আমরা পুরোপুরি সেম করব না, নিজেদেরও কিছু একটা চেঞ্জেস থাকবে। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে যে চেঞ্জেস গুলো থাকবে সেগুলো কিন্তু আমি আমার ইচ্ছে মতো করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো। ফার্স্টেই ৩টে আঙুলে বেস কালার করে নিচ্ছি। মোট ৩টে আঙুলের মধ্যে বেস কালার হবে। আর বেস কালার আমার কাছে এই পিঙ্ক শেডটাই ছিল, ওইখানে একটু আলাদা বেস কালার ছিল। তোমরা চাইলে যার কাছে যেটা থাকবে তোমরা সেটা ইউজ করতে পারো। আমি এই পিঙ্কিশ বেস কালারটা ৩টে আঙুলে করে নেব। আর এক কোট দিয়ে আবার সেকেন্ড এক কোট দিয়ে দেন 60 সেকেন্ড ড্রাই করে দেন তারপর আরেকটা কোট দেব, যাতে পিকচারটা যেটা ছিল তার মধ্যে কিন্তু থাম্বের ডিজাইন ছিল না। তো থাম্বে আমি একটা ইভেল আই করব। বাকিগুলোতে যেটা আরেকটা নেলস আছে তার মধ্যে অনেকগুলো ছোট ছোট ইভেল আই করব। আর এটার মধ্যে একটা বড় সিঙ্গেল ইভেল আই করব। তো তাই জন্য এটাতে আমি একটা বেস কালার দিয়ে নিচ্ছি। আর শেপটা কিন্তু আমি একই রেখেছি, তোমরা চাইলে এটাকে এমনি স্কোয়ার শেপেও করতে পারো, ওভালেও করতে পারো, সেটা তোমাদের। বাকি যে দুটো নেলস আছে ওই দুটো নেলসে আমি ব্লু কালার করে নিচ্ছি, ব্লু নেল পলিশ লাগিয়ে দিচ্ছি। আর এটাও আমি 120 সেকেন্ড ড্রাই করে নিচ্ছি, যাতে আমি এর উপর যা ডিজাইন করব, মানে এই দুটো নেলসে তো অবশ্যই আমি করব না, তবুও বাকি প্রত্যেকটাই আমি 120 সেকেন্ড ড্রাই করে নেবো, যাতে বাকি যে নেলস গুলোতে ডিজাইন করবো সেগুলো যাতে প্রপার ভাবে হয় আর ছড়িয়ে না যায়। দেখো 120 সেকেন্ড ড্রাই করার পর আমি প্রথমে থাম্বে ডিজাইনটা করে নিচ্ছি যাতে সুবিধা হয়। তো আমি এরকম একটা ম্যান্ডেলা করার টুল নিয়েছি, ডটিং টুল বলে যেগুলোকে। তোমরা এমনি যে কোনো যেগুলো মানে সারফেসটা গোল হবে সেরকম কিছু দিয়েও তোমরা করতে পারো। তো আমি ডটিং টুল দিয়ে এরপর করব মিড ফিঙ্গার কালার, সেটা করে নিয়েছি ডটিং টুল দিয়ে। একটা এভিলাই ডিজাইনটা তোমরা ব্লু কালারটা সেটা পারবে তোমরা। আচ্ছা, এটা করার সময় মনে রাখবে অবশ্যই নেল পলিশটা খুব কম কোয়ান্টিটিতে নেবে। প্রয়োজন পড়লে একবার প্রথমে অন্য একটা জায়গায় ডট দিয়ে দেন তারপরে এর মধ্যে দেবে, কারণ ছোট জায়গা আর ছোটর মধ্যে তোমাকে অনেকগুলো করতে হবে, তখন ছড়িয়ে যেতে পারে, একটার গায়ে একটা লেগে যেতে পারে। এই সমস্যা যাতে না হয় তার জন্য এইভাবে করবে, তাহলে সুবিধা হবে। আমি খুব সাবধানে করছিলাম যাতে ছড়িয়ে না পড়ে, তাই আমার করতে একটু সময় লেগেছে, তাই আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে সময়টা কম লাগে। এটা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করার পর 60 সেকেন্ড বা চাইলে 120 সেকেন্ড ড্রাই করে নেবো। ড্রাই করে নিয়ে এবার এটা সেকেন্ড স্টেপেও আমি সেম ডটিং টুল নিয়েছি, নিয়ে এবার হোয়াইট কালারের যে স্টেপটা সেটা দিচ্ছি। সেটাও কিন্তু এই থামবে আর বাকি আরেকটা যে আঙুলে যেটাতে আমি করছি নেলসটা সেটাতে। এরপর এটাকেও 120 সেকেন্ড ড্রাই করে নেব। এই আঙুলটা কমপ্লিট হওয়ার পর দেখো আমার আরেকটা যে আঙুল রয়েছে, যে আঙুলটা আমার কিছু এখনো ডিজাইন করা হয়নি, তার মধ্যে এই হাফ ব্লু দিয়ে দিচ্ছি। আর এটাকেও একবার ড্রাই করে আরেকবার দিয়ে দিলে কালারটা ভালো লাগবে। আগে যে ডটিং টুলটা ইউজ করেছিলাম তার থেকে এবারে অনেকটা সরু একটা ডটিং টুল নেব, আর এবারে একটা ব্লু স্টেপ করব। এই ব্লু স্টেপটাও সেম থাম্বে করব, তারপরে পরে মিড ফিঙ্গারটা করব, করে দেন তারপরে ওটাকে আবার 120 ড্রাই করব, যাতে একদম লাস্ট যে স্টেপটা সেটা একদম ক্লিয়ার আসে। স্টেপটা করার সময় আমি আরেকটা ফিঙ্গারে ব্লু এর একটা কোড দিয়ে দিয়েছিলাম। আর এখানে রাইনস্টোন ছিল ছবিটাতে, কিন্তু আমি রাইনস্টোন দেবো না, তার বদলে এখানে আমি একটা হোয়াইট দিয়ে একটা জাস্ট দাগ টেনে দেবো, ব্যাস, আর কিচ্ছু না। এটা জাস্ট একটা সিম্পল ডিজাইন থাকবে। এটাকে ড্রাই করে নিলে আমাদের লাস্টে বাকি থাকবে, সেটা হচ্ছে একদম লাস্ট মানে ব্ল্যাকের স্টেপটা, যেটা আমি এই সরু তুলি দিয়ে করছি। তোমরা চাইলে ওই ডটিং টুল দিয়ে করতে পারো, আমার তুলি দিয়ে সুবিধা হচ্ছে তাই আমি তুলি দিয়ে করছি। তো লাস্টে দেখো আমি ব্ল্যাক দিলাম, প্রথমে ব্লু দিয়েছি, তারপরে হোয়াইট দিয়েছি, তারপরে স্কাই ব্লু দিয়েছি, তারপরে ব্ল্যাক দিয়েছি। এই চারটে দিলে ইভিল আইটা বেশি ফোটে। তোমরা চাইলে ওই স্কাই কালারটা স্কিপ করতে পারো। তো দেখো আমি বাকি প্রথমে থাম্বে দিয়েছি, তো পরের যে আরেকটা ফিঙ্গার সেটার মধ্যেও দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ড্রাই করলেই আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। ছোট ছোট ইভেল আইগুলোর মধ্যে থেকে দেখো থাম্বের ইভেল আইটা সেটা ক্লিয়ার এসছে আর খুব সুন্দর লাগছে। তোমরাও কমেন্টে জানিও যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। লাস্ট স্টেপটা কমপ্লিট করার পর সেটাকে 120 ড্রাই করবে, তারপরে দেন 120 ড্রাই করে দেন তারপরে টপ কোট দেবে। শাইন টপ কোট দেবে, ম্যাট টপ কোট দেবে, যেটা তোমাদের ইচ্ছে। আমি শাইন টপ কোট দিয়ে কোট করছি। আর অবশ্যই কোনো সময় নেল ডিজাইন টপ কোট ছাড়া কমপ্লিট হয় না, তাই টপ কোট দিয়ে 120 ড্রাই করে পুরো নেলের কাজটা কমপ্লিট করবে। তো এবার ফাইনাল ওয়ার্কটা দেখে নাও যে কেমন হলো আর কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এই অবধি, আজকের কাজটাও এই অবধি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর কাজটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।